দিনের বেলা কেউ যদি কোনো সহবাস করে ফেলে, এটা গুরুত্বপূর্ণ মাসালা এই জন্য, কারণ এটার সাথে কি জড়িত? কাফারা জড়িত। আমাদের সমাজে প্রচলিত আছে যে কেউ ইচ্ছাকৃত রোজা ভাঙলে কটা রাখতে হইব? এটা কিন্তু সব জায়গায় না, শুধুমাত্র সহবাসের সাথে জড়িত। এটাকে কোনোভাবেই যেন উল্টাপাল্টা সব কাজ একসাথে করে না ফেলা হয়। এটা যদি কেউ যদি কোনো এটা করে তাহলে তার জন্য কয়েকটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে কাফারা দিতে হবে। কাফারা কটা? 60টা। এবং সেগুলি কি হবে? টানা। যদি ভাঙ্গে যায় আবার শুরু করতে হবে, একটা না। কঠিন। একটা ভাঙলে এত, তাহলে 30টা ভাঙলে কত হইব? তো মরে যাওয়ার মতো অবস্থা, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, আলেমরা বলছে যে যদি কোনো শারীরিক কারণ থাকে, আপনার কারণ শারীরিক কারণ, শারীরিক কারণে শুধুমাত্র লাগবে না। যেমন মাঝখানে পড়ে গেছে, যেগুলো রাখা যাবে না, ওগুলি পড়ে গেছে, তাহলে এগুলো চলবে কন্টিনিউয়াস। আর যেগুলি আপনার কারণে হবে এগুলো আবার রাখতে হবে। আচ্ছা, তারতিব রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, কাজা তো করতে হবে, তাই না? আবার কাজাও করতে হবে না 61টা, কিন্তু 60টা আর একটা 60টা পরে। আচ্ছা, এরপরের মাসালা হচ্ছে যে যদি মহিলা রাজি হয়ে যায় তাহলে মহিলার রাখবে। অনেকে বলে যে মহিলার তো কথা রসুল বলে নাই, কথা ঠিক না, মহিলারও লাগবে। একই হুকুম, বুঝা যাচ্ছে কথাটা? মহিলারও লাগবে যদি সে রাজি হয়। আর তাকে জোর করা হলে তাহলে তার কোনো গুণ হবে না, তাই হবে না, পার্থক্য এখানে। আচ্ছা, আমরা এটা লম্বা না করে শেষের দিকে চলে আসি। যদি কেউ দিনের বেলা ঘুমানোর কারণে তার বীর্য বেরিয়ে যায় তাহলে তার সওমের কোনো ক্ষতি হবে না। জি। আচ্ছা, যদি কেউ নারীর দিকে তাকানোর কারণে বারবার বেরিয়ে যেত, কি মাসালা? রোজা ভেঙে যাবে, তোর কাফারা হবে না, কাফারা দিতে হবে না। ঠিক আছে, কাজা আদায় করতে হবে। এটা হলো বিশুদ্ধ মত। হানাফিদের নিকট মত হচ্ছে যে সে তো কিছুই করে না, এমনি তো শুধু বসেই আসছিল, এই জন্য তাদের নিকট কেউ দিকে তাকাই থাকলে রোজা ভাঙবে না, কিন্তু আসলে ভাঙবে, এটা শুদ্ধ। মানে তাকাই থাকলে, মহিলা দিকে তাকাই যদি কোনো অপকর্ম হয়ে যায়